শুভ সকাল বন্ধুরা, শুভ সকাল থেকেই আজকে তোমাদের সাথে ভিডিওটা স্টার্ট করছি আর তোমাদেরকে শুভ বলে দিচ্ছি। তো সকালবেলা উঠে এখন মা দেখো মাছ কাটছে, আর এগুলো কী মাছ দেখে বুঝতেই পারছো, চিংড়ি মাছ, বেশ বড় বড় সাইজের। মা কিন্তু সকাল সকাল উঠেই নিয়ে নিয়েছে। আর শীতকাল তো নয়, এখন গরম তো পুরো পড়েই গেছে। চৈত্র মাস তো কাল থেকেই পড়ে যাবে, যেহেতু আজকের ফাল্গুনের লাস্ট দিন, মানে আজ হোলি। তো এই চিংড়ি মাছগুলো কিন্তু শীতের সময় একদম পাওয়া যেত না, কারণ অনেক সকালে চলে যেত। আর আমরা উঠতাম তো সাতটা বাজলেই পুরো সকাল সবে মাত্র। আর এখন তো মনে হয় 5:30 থেকেই সকাল, ওই জন্য মাছ ব্যাপারে গেলে বোঝা যায়। তো ওই জন্য মা এই যে মাছ নিয়ে নিয়েছে 200 গ্রাম, বড় ছোট মিলেই, আর বেশি টাটকা, তো এই জন্য বেশি ভালো লাগে। হঠাৎ মাত্র বসেছিলাম দেখি, আর আমার একজন কাকাতো ভাই, মানে কি বলে জানি না, আমার কাকার ছেলে, নিজের নয়, রিলেটিভ, তবে সে এসে আমাকে মাখিয়ে দিয়ে গেল আবির। তো মুছেও দিয়েছিলাম, কিন্তু মোছার পরেও দেখছি আবির লেগেই রয়েছে। তো আজকে রান্নাবান্নাটা আমিই করব সম্পূর্ণ। আমার মেয়েকেও কিন্তু হোলি মাখিয়ে দিয়েছে সকালেই, মানে রং মাখিয়ে দিয়ে গেছে ওই ভাইটা। তো যাই হোক, ভাইটা হচ্ছে মনে হয় 5-6-এ পড়ে। যাই হোক, আজকে তোমাদের সাথে শেয়ার করব আমাদের কি কি রান্না হয়েছে। মা আজকে খুদ দিয়ে ঘাঁটা ভাত বানিয়েছিল, বাট সে ঘাঁটা ভাত অনেক পরে খাচ্ছি, 2-3 ঘন্টা বাদে, তো ওই জন্য সব এরকম শক্ত শক্ত ডালা ডালা হয়ে গেছে। তো এটাই আমি জল দিয়ে মেখে এখন খেয়ে নেব। আর আজকের হোলি স্পেশাল, তোমরা কে কে রং মাখছো কিন্তু অবশ্যই জানিও। আর আমরাও কিন্তু রং মাখবো। সবার আগে আজকে মাকে রং মাখালাম। তো মাকে রং মাখানোর পর মা আমাকে মাখিয়ে দিল, তারপর বাবাকেও মাখাচ্ছিলাম, বাট বাবা মাখাতে দিলই না। বাবার শরীরটা একটু খারাপ মতনই। তারপর দেখতে পাচ্ছ আমাকে ডাকলো, কিন্তু ওরা সারপ্রাইজ করে বললো যে চল তো একটু বাইরে বেরিয়ে আয়। তারপর এসেই দেখি ভাইজিরা, ভাগ্নিরা, আমার ফ্রেন্ড সবাই এসে আমাকে মাখিয়ে দিল। তো চলো আমার ভূত অবস্থা তোমাদের সাথে শেয়ার করি। একটা রিলস শেয়ার করছি তোমাদের সঙ্গে। রিলসটা তোমাদের কেমন লেগেছে জানিও। প্রচুর ভূতিনি লাগছে, পুরো প্রচুর মাথায় সব আবির দিয়ে দিয়েছে। আর এগুলো যে কতদিন বাদে উঠবে সেটাই দেখার ব্যাপার। তো এই রিলসটা তোমাদের কেমন লেগেছে জানিও। তো এখন চলে যাচ্ছি সন্ধেবেলা, ওদের বাড়িতে পুজো হচ্ছে, দাদাদের বাড়িতে, যে ভাইজিদের সাথে হোলি খেলছিলাম। তো ওদের বাড়িতে পুজো হয় প্রতি বছর। তো হোলির জন্য কিন্তু ওরা সিদ্ধিকেও বানিয়েছে। তো ওরাও জীবনে ফার্স্ট টাইম ট্রাই করেছে। আমাকে কিন্তু দুপুরবেলায় ডেকেছিল যে স্নান করে আসবি, সিদ্ধি খেয়ে ফুল এনজয় হবে, কিন্তু আমি তো জীবনে প্রথমবার খাচ্ছি। আর ভাইজি বললো সিদ্ধি পাতা অল্পই দেওয়া রয়েছে, কোনো ক্ষতি হবে না, তুই খেয়ে নে। তোমরা শর্ট ভিডিওতে হয়তো দেখেইছো যে সিদ্ধি কিন্তু আমার মেয়ে কিন্তু সবার আগে খেয়েছে, আমাকে খেতে দেয়নি। এটা তো পুরো ফল দিয়ে বানানো, এখানে আপেল দিয়েছে, কলা ফলা অনেক কিছুই দিয়েছে দেখলাম। তো যাই হোক, তোমাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানিও কমেন্ট বক্সে, আর লাইক করে দিয়ে যেও। তোমরাও কিন্তু কেমন হোলিতে রং মেখেছো অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই ভুলে যেও না। তো তারপর প্রসাদ খেতে চলে এসেছিলাম। প্রসাদ দিচ্ছিল, প্রসাদ কিন্তু সেই বিকেল থেকে দেওয়া চলছিল, কিন্তু আমরা খাইনি। তারপর অবশেষে বসেছি, এখানে দিয়েছে দেখো চিড়ে প্রসাদ। আমরা অনেকেই কিন্তু ভাইজি, ভাগ্নি, ফ্রেন্ড সবাই মিলে লাইনেই বসেছি। আমি আমার মেয়ে পাশেই বসিয়েছি। তো যাই হোক, তোমাদের কেমন লাগছে আজকের তো অবশ্যই জানিও। আমার আজকে নিত্য নতুন অনেক কিছু তোমাদের শেয়ার করলাম, হোলি মাখাটাও। তবে আমাকে শেয়ার করতে পারিনি, আমি তো স্ট্যান্ড ক্যামেরা নিয়ে আসিনি। তারপর এখানে চলছিল হোলিতে রং মাখা। একটা জামাইবাবু হয়, জামাইবাবুকে রং মাখাচ্ছিল সবাই মিলে, বৌদিরা, ভীষণ আনন্দও পাচ্ছিলাম। তারপরে আমরা এখানে বসেও ছিলাম। তো যাই হোক, তোমরা দেখতে থাকো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো তোমরা এখন একটা জিনিস দেখো, এখানে দুজন মিলে প্রসাদ খাচ্ছে, ভাইজিরা, আর এখানে দুজনে প্রসাদ খাচ্ছে। আর দেখতে পাচ্ছ এখানে ভাগ্নি রয়েছে আর ভাইপো রয়েছে, এখানে প্রসাদ দেওয়া চলছে। এখানে জ্যাঠামশাই, জেঠিমা বসে রয়েছে। আর এইখানে চলছে ফল কাটা, ঠিক আছে। আর কী ফল তো দেখতেই পাচ্ছ, ফল প্রসাদ হবে। তো এখানে মামি রয়েছে, কাকিমা রয়েছে সবাই। তো আসল এখন চলে যাব মন্দিরে। তো লোকজন 2-1 করে খাচ্ছে এসে প্রসাদ, তারপর চলেও যাচ্ছে। এবারে আমি সোজা যাব। আর বৌদিদের বাড়িতে কিন্তু প্রতি বছরই বনবিবি পুজো হয়, কিন্তু 2 বছর গ্যাপ হয়ে গেছিলো, কারণ ওদের বাড়িতে রিলেটিভ 2 বছরেই 2জন মারা গেছিলেন, সেই জন্য আর কি ওষুধ চলছিল, গায়ে হয়নি। তো এই বছর সব কিছু কমপ্লিট হয়েছে কাজবাজ, তারপরে পুজো হয়েছে। এটা হচ্ছে ওদের মেন ঠাকুরঘর, ওই পাশে মাতা বনবিবির পুজো। তো আজকের মতো এই পর্যন্ত। কেমন লাগলো